হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠেই আমার গাছের সামনে এসেছিলাম। দেখো কত সুন্দর বাতাস বইছে, যে বারান্দায় দাঁড়ালেই বোঝা যায়। আর গাছগুলো কত সুন্দর হেলে দুলে বাতাস খাচ্ছে। তারপরে তো চলে আসলাম, যে কতগুলো রুটি বানালাম সকালে, মানে বারান্দা থেকে এসেই রুটিগুলো বানিয়ে নিলাম দু একদিনের জন্য। তারপরে তো চলে আসলাম, একটু ভাজি করব, মিষ্টি কুমড়ো ভাজি, আর হচ্ছে আরেক চুলায় তোমার চা বসিয়ে দিলাম। রুটিটা বানানো থাকলে কি দু একদিন সুন্দর করে মানে ঘুম থেকে উঠে আর ভেজাল করা লাগে না রুটি বানানোর জন্য। তারপরে ভাবলাম যে আজকে একটু মিষ্টি কুমড়া ভাজি করি, সাথে হচ্ছে চাটাও বসিয়ে দিলাম, আর মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম যে নাস্তাটা দিয়ে দিই, যেহেতু সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, প্রায় 9টা 9:30 বেজে গিয়েছে। তো বাবাকে ফার্স্টে নাস্তাটা দিয়ে আসলাম, তারপরে চাটা ঢেলে দিব। তো এই তো আগে নাস্তাটা ওনাকে দিয়ে আসে, উনি খেয়ে একটু বাজারে যাবে, বাজার থেকে বাজার করে নিয়ে আসবে। এবং নাস্তা খাওয়া শেষ করে বাবা বাজারে গিয়ে তো দেখতেই পাচ্ছ মাছ নিয়ে আসছে, পাঁচমিশালি গুঁড়া মাছ। এটা এখন বাজবো বেছে, তারপরে পরিষ্কার করে রাখবো। সাথে হচ্ছে তোমার বট নিয়ে আসা হলো, তো বটটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এখন মা বলতেছে এটাকে দাও, এটাকে আগে কেটে সুন্দর করে টুকরো করে রাখি, যখন তখন নেমেই রান্না করা যাবে। তো বললাম ঠিক আছে রান্না করো। তো বটটা কিন্তু খেতে অনেক মজা, কিন্তু এটাকে ধুয়ে পরিষ্কার করো অনেক কঠিন। তারপরে হচ্ছে মা এই চুলায় শুটকি রান্না করবে, তো হচ্ছে কহি দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করব। আর এদিকে বট কেটে পরিষ্কার করে সব মশলা দিয়ে আমি কিছুটা সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে একটু চুলাটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে তারপরে মাসকার বাজার নিয়ে চলে আসলাম। এই তো সারা মাসের মানে 1 মাসের সদাইপাতিগুলো নিয়ে আসলাম। যে ভাবলাম যে এগুলো সুন্দর করে জায়গাগুলো মানে যেখানে যেটা রাখার সেগুলো রেখে দিই। তারপরে মা বলতেছে যে কিছু দেখো, কিছু শর্ট পড়েছে কিনা, যা যে লিখে দিয়েছিলে সবগুলো কি নিয়ে আসলাম নাকি। আমি বললাম যে আচ্ছা দেখে নিচ্ছি সব কিছু। তাই তো দেখতেই পাচ্ছ, আমি প্রথমে লবণ নামিয়েছি, চা পাতা, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মানে মাসের বাজার যা যা প্রয়োজন সব কিছু নিয়ে আসলাম। জিরা, তারপরে হচ্ছে তোমার হুইল পাউডার, আরও অনেক কিছু নিয়ে আসলাম, আটা, তেল, এগুলো। আর এগুলো তো ঘরে থাকলে আর টেনশন থাকে না, মানে ঘরের এই জিনিস বাজারগুলো থাকলে মানে যখন তখনই তোমার লেগে যেতে পারে, যে এটা শেষ হয়ে গেলে হাতে নাগালেই যেন চট করে পেয়ে ফেলতে পারি। তারপরে হচ্ছে তোমার এই তো দুধ আনা হয়েছে, যেহেতু চা খাই, চা ছাড়া তো চলা যায় না। তারপরে ভাবলাম যে দুধটাও নিয়ে আসি। আর হচ্ছে আটা তো আমার অনেক লাগে, যেহেতু আমরা সকালে হচ্ছে নাস্তাই হচ্ছে তোমার রুটি। তারপর আমি দেখতেছি যে কে আনা হয়েছে বা কিছু বাদ আছে নাকি। তারপরে এই তো আমার একটা নতুন র্যাক আনা হয়েছে, এটা র্যাকটার মধ্যে সব কিছু গুছিয়ে রাখছি। এটা নতুন নিয়েছি র্যাকটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। তো উপরে দিকটাই আমি কিছু হচ্ছে তোমার তেল, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো বক্সগুলো রেখেছি, যেন হাতে নাগালে এটাকে পেয়ে নিই, রান্না করতে আর বেশি সময় লাগবে না। সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, তোমার এই জিনিসটা নিয়েছি অনলাইন থেকে, চুড়ি রাখার একটা তোমার স্ট্যান্ড। তো স্ট্যান্ডটা হচ্ছে তোমার একটু বড় হয়ে গিয়েছে, তো ভাবলাম যে এটাকে একটু সুন্দর করে সাইজ করে নিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। আবার চুড়িগুলো রাখবো ঠিক আছে, কিন্তু আমার ড্রেসিং টেবিলের যে জিনিসটা সেটা মানে একটু ছোট ছোট ঘরগুলো, সেই জন্য এটা রাখা যাচ্ছে না। তাই ভাবলাম যে এটাকে তুমি আপনাদের ভাইয়াকে বলেছি এটাকে একটু সুন্দর করে নিচ থেকে কেটে নিয়ে আসতে, তারপরে এটা রাখা যাবে, যখন ফিট করবো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে বিকালের দিকটা তো দেখতেই পাচ্ছ আকাশের কি অবস্থা। তারপরে হচ্ছে আকাশের অবস্থা শেষ করে মানে ঘরে চলে আসলাম। তারপরে এসেই দেখি মিষ্টি আনা হয়েছে, মানে ভাই মিষ্টি নিয়ে এসেছে, তো খেলাম। মিষ্টিটা ভালোই ছিল, আমার কাছে কালো মিষ্টিটা খেতে খুব ভালো লেগেছে, মানে মিষ্টির ইয়েটা কম। তো খেলাম, খাওয়ার পরও হচ্ছে তোমার চা খাবো। চা খাওয়ার আগে আরেকটা জিনিস খেয়ে নিলাম, হচ্ছে গরম গরম পুরি, মিষ্টির সাথে পুরিটা ভালোই লেগেছে খেতে। যেহেতু বাইরের ওয়েদারটাও ছিল ভালো, মানে গরম না ঠান্ডা না, কিন্তু বৃষ্টি ছিল, আর বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে তো দারুণ লাগে, মানে ভালো লাগে। তারপরে এই তো দেখতেই পাচ্ছ জানালার সামনে বসে আছি, মানে বৃষ্টি দেখছি আর হচ্ছে চা খাচ্ছি। তো আজকের মতন ভিডিওটা তোমাদের সাথে এই পর্যন্ত শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।